ফিট নিপা এখন রিক্সা। আপনাদের দুলাভাইকে নিয়ে ডেটিংয়ে বের হয়েছি। সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। ইয়াস ভাই, রিক্সাটা অনেক সুন্দর। আপনাদের দুলাভাই অল্প করে ভিডিও করে দিয়েছে, পরে দেখাবো। আজকে আমরা একটা দাওয়াতে যাব। দাওয়াত ব্লগটা ট্রাই করবো সুন্দর করে শেয়ার করার ইনশাআল্লাহ। ওরে বাবারে, বাতাস। আমরা ঢুকছি ননি মিষ্টি ঘরে। আপা বললো এই দোকানে মিষ্টিটা ভালো, তাই এখানে আসছি। রসও একটু ঢুকবো, সব কিছু ওখানে পাওয়া যায় নাই। সুন্দর করে প্যাকেট করে দেয়, ভালো লাগছে আমার কাছে। রিক্সাওয়ালা ভাইকে বলেছি আপনি থাকেন, আমরা আসতেছি। এই যে কি সুন্দর না রিক্সাটা। বিদেশিরা এসে সেলাংমাইজ পড়ছে, কি ঢং লাগছে দেখতে। আজকে অনেক গরম। পয়লা বৈশাখী একদিন পরেই, আজকে হচ্ছে রবিবার। কালকে কি কি যেন আছে মনে করতে পারছি না। টুইসডে হচ্ছে পয়লা বৈশাখী বাংলাদেশে। তো আপার সাথে এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম হয়েছে, দেখি। কি গরম, বাপরে। এই যে বাবারে, সপুরা সিল্ক মিলস, এখানে আসবো। জ্যামের জ্বালায় আল্লাহ, আজকে ফার্স্ট টাইম রিক্সা উঠলাম ঢাকায় এসে। এই ভাইয়াটা অনেক নাইস, খুব হাসি খুশি। আপনার এটা কি মেশিন চালিত? এটা চলছে কিভাবে? ব্যাটারি। ওয়াও, বাংলাদেশে চিন্তা করেন এখন রিক্সা তো ব্যাটারি লাগানো যায়। আর ওয়াও, সুপার, তাই না? সাবে কি একদিন রিক্সা চড়াও না সন্ধ্যাবেলায়? নামাজে গেলাম না। সুপার, থ্যাংক ইউ ভাইয়া, খুব হাসি খুশি, ভালো লাগছে। ওনার রিক্সাটা দেখে আমার এত ভালো লাগছে, আমি বলছি এটাতে উঠবো। নামেন, আপনি নামেন, আপনি মডেল লাগে, নামো 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 নামো। বলো, খুব ভালো লাগলো আপনার সাথে ঘুরে বলে রিকশায় ঘুরে। ঠিক আছে, আর কারে নিয়ে ঘুরেন আপনি? আমি আর কাউকে নিয়ে ঘুরি না, আপনাকে নিয়ে ঘুরি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে এবং অনেক স্মৃতি মনে পড়ে গেল। ওকে ওকে। আরে ভাই লেট হয়ে যাচ্ছে, দাওতে যাবো, স্মৃতিচারণ পরে করবো। ওনাকে দাও, ওনার পেমেন্টটা দিয়ে দাও। খুশি খুশি থাকে। আসসালামু আলাইকুম, অ্যাগেইন সবাইকে সালাম। চলে আসছি আমরা যে বাসায় আমাদের দাওয়াত ছিল। এই হচ্ছে লিভিং রুম। ওনারা আগে সাভার থাকতেন, তো এখন ওনারা এখানে বাসা নিয়েছেন আর কি। এই পাখাটা আমি, শিল্পী, এই পাখাটা জানি কোন জায়গায়? আড়ং তো না এই পাখাটা? না না, আমি আড়ং যাওয়ার টাইম পাই না, এখনো যাব। বেশ বড়, ঢুকেই বেশ মানে খোলামেলা একটা স্পেস। বেডরুমগুলো একটু ছোট আর কি। এটা যথেষ্ট বড়, মাশাআল্লাহ। কি বলো, দেখেন যারা ইউকেতে থাকেন চিন্তা করে দেখেন, ওখানে আমরা কত ছোট ছোট রুমে থাকি, ওর সাথে একটা বারান্দা আছে এদিকে। আজকে হঠাৎ করে খুব গরম পড়েছে। আচ্ছা আপনারাই বলেন, এই রুমটা নাকি ছোট। ইউকেতে এইটাই মাস্টার সাইজ বেড, বুঝেছেন? আচ্ছা, টেবিলে খাবার লাগানো হচ্ছে, পরে দেখাবো। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম। ফার্স্ট বেডরুমে ওরা বসে গল্প করছে, এই যে দেখতে পাচ্ছেন। একটা বাথরুম আছে, প্রত্যেক রুমের সাথে অ্যাটাচড বাথরুম। ওয়াও, এই যে একটা বারান্দা। অ্যাপেক্স থেকে এটা নিয়েছিলাম, আজকে পরে চলে আসছি, আমার ড্রেসের সাথে ম্যাচিং। খাবার দাবার পরে দেখাই।
কিচেনটা অনেক কিউট। তোমার ছোট বেডরুমটা এটা হচ্ছে ইউকের মাস্টার বেড সাইজ। জি মাশাআল্লাহ অনেক বড়। এই শিল্পী ঘেমে টেমে কি অবস্থা। এইদিকে একটা বারান্দা, এই হচ্ছে কিউট একটা কিচেন। পুষ্পিতার ফ্যানটা একটু দিতে পারবা এখানে? এখন চলে আসো সবাই, হয়ে গেছে আমার। ওর রান্না এত চমৎকার, আমার আব্বা যখন বেঁচে ছিলেন একবার ওর হাতে রান্না খেয়ে বলেছিলেন বড় বংশের মেয়ে, এই জন্য এত পাকা, মানে এত সুন্দর রান্না করে। আসলে মানুষের রান্না দিয়ে অনেক সময় বোঝা যায় যে কে কীরকম ফ্যামিলিতে বিলং করে, আছে না? তো সবসময় আব্বা জিজ্ঞেস করতেন যে গ্যাসের ওই যে বাসায় গেলাম, মানে ফ্রেন্ডের বাসায় গেলাম, ওনারা কেমন আছেন। তো আব্বা তো এখন আর বেঁচে নেই। আগে যখন ওরা ইয়েতে থাকতো পিএটিসিতে, তখন আব্বা একবার গিয়েছিলেন ওনাদের বাসায়। উই অল ভেরি হাংরি। কৃষিকা আসতে ভালো হইতো, আসলো না বুঝছো। এত করে বললাম চলো দেশে ঘুরে আসি, বলে আমার জব থেকে ছুটি নাই মা। আমাদের সবারই একটু একটু ঠান্ডা লাগানো। আমার বেশি এখানে বসেন। শিল্পী আমার পাশে বসুন। ওকে একটু বের যেই কাশি হয়েছে আমার, আমি যে অবস্থা কাশি খারাপ। আসছি সর্বদেশে আসছি, প্লেটগুলো তো অনেক আমি সুন্দর। সর্বদেশে আসছি যাতে শিল্পী কিছু বানাইতে না পারে। কিছু এখন করি যে নাই। অবস্থা দেখছি, আগে না শিল্পী, এতে অন্যগুলো মনে খাওয়া হয় লাগবে যে তো। শিল্পীর আরো খেয়ে কষ্ট নিই। দেওয়া হয়েছে। আরে না, না, কিচ্ছু করি নাই, যা। আরে শুনো, যারা রাত্রে যারা তাদের কষ্ট দিতে কোনো সমস্যা নাই। তুই কিন্তু আর বাজারেও যাই নাই। সাব্বির বাজারও যায় না, সত্যি আমি কিন্তু যা বাজারও আছে যাইনি। পরশু সাব্বির কি দিনই বলে এই জানো? মাছটা নিয়ে আসছি শুধু। সাব্বির বলে যে ওই যে কি বলে সাপারে দিতে হবে, আমি না সাপারে থাকে না। ওই যে ওরা খুব মজা পেয়েছিল গাড়ি এই। আরেকটা শোনো, এটা নাও, করলা ভাজি। হ্যাঁ, দিয়ে নাও, চাকরি রেখে দাও। এই শিল্পী, হ্যাঁ, বলবো। আচ্ছা আমি আচ্ছা, এই, গরুর ওই মাংসটা সবজি দাও তো, নিয়ে একটু এসে- সবজি দিয়ে দাও। আমি শুরু করেন, আপনি শুরু করেন। দাঁড়াও এবার। আর ও খায় তো জিজ্ঞাসা করো কি খায়? হ্যাঁ, হ্যাঁ, সব আমারও খায় তো? মনে হলো যে কি জানি বেশি ভাতটা থাকলে বেশি ভালো দিয়ে হতো। দিন। পিপা দিয়ে দিই একটু। সে মিস করতেছে, কিছু করার নাই। এসে আসলে ভালোই তো। পুষ্পিতা, হ্যাঁ। আমি বাজার করি না, যে বাজার আগে করা ছিল। বললাম তো, আর শিল্পী খালি মাছ টান্স, এটা সত্যি কথা। একটা spoon নিয়ে আসো। ভাবলাম যে একটা দেশি আইন নিয়ে আসে। এত চমৎকার আচার বানায় আমি জানি। আজকে নো ডায়েট, অনলি খানা। সাবির ট্রাই করি, সো গুড। এই তুমি আচার নিয়ে যেতে পারবা, তোমার আচার দিয়ে দিব আমি একটু। আচ্ছা আচ্ছা, দিয়ে দেওয়া যাবে? দিতে পারবা? প্যাকিং করে কেউ নিবা, ট্রাই করো। চাকরি ভাই নেন। আমি তো খাই। যদি সাদা ভাত খেতে চাও, সাদা ভাত আছে। দেখি আমাদের যদি খাওয়া দাওয়া শেষ। তারপরে ঠিক না, ধরো, আসবে বলছে কানাই ভাই। সোনিয়া আছে? আছে। সোনিয়া আসলে ওর সাথে আমি টিকটক ভিডিও বানাবো। ইয়েস। আমি এই তো ওরে কইলাম কানে ফোন দিছে দুটোটা কাপড় দেখি আর পার্কে গাড়িতে যথেষ্ট কারণ আছে, যুক্তিসঙ্গত কারণ আছে। আর বললাম ওদের আজকে আমরা একটা টিকটক বানাবো, ঠিক আছে? আর বানাবো। তুমি একটা গান সিলেক্ট করবো, আমরা শুধু এক্সপ্রেশনস দিব। এই যে। সেটাই পারি। এই যে এরা আমার বিরাট বড় ফ্যান, উনি আমার বিগেস্ট ফ্যান, এই দেখো biggest fan আমার দেখো। বিগেস্ট ফ্যান। দেখেন দাড়ি দুড়ি রেখে এরা আবার টিকটক দেখে, দেখেন চিন্তা করেন। আপনাদের দেখতে হয় না, না দেখলে ব- ব- আচ্ছা এখন আমরা সবাই মিলে গল্প করবো। ঠিক আছে মানে একদম ওইদিকে তো এই যে আমরা এখানে মিস করছি মুন্নিকে আর আরিফ ভাইকে। আরেকটু নাই, তুমি তো বললাম আসার জন্য। কাশি উঠলে কাশবা শেষ। এই যে উনি যেমন একটু কাশে, তাই না? না, বেশি কাশে না। উনি তো বুঝছো, আম্মু? উনি তো বেশি খায় এই জন্য কাছে
আমি তো খাই কই না। ছেড়ে দিছে লাগো তো হান্ডে আমি কত বছর আগে ছাড়ছি। পায় শিল্পী আমি ছাড়ছি 25 বছর। Last time এসে তো জানিয়ে দেখা হয়েছে। ওরা ওই যে গাড়ি চালালো না বলছে ওই যে গাড়ি তোমাদের? চড়ছিলাম হ্যাঁ ওইটা মনে আছে হুম। এই কানে আঙ্কেলের বাসায় গেলে সাব্বির বেশি ওনাদের ওনার ছেলে আছে আমার দুজন আছে তো মজা পাবে এই একটু ওর সাথে একটু করতে হবে। বাসায় না নাকি বাসায় নেই। মুন্নি আসতেছে নাকি জাকির ভাই? আর ফোন দিছিল এখনো বেরো হয়নি। কখন বেরোবা? বেরোলে আধা ঘন্টা লাগবে। আমার সাথে ওই যে নিবি নাকি ঘুমাই গেছে। তাই না? আসলে দেখেন এত কিছু পার্সেন্ট দেখলে মনে হয় সব হারাই গেছে না আমি দিচ্ছি যা। হারাই গেছে মানে কি? দীপা দৈনিক দুপুরে আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করেছি দেখেছেন। তো ওরা রাত্রে না খাইয়ে দিতে চাচ্ছে না, আবার আমরা খেতে বসবো। আমি বেড়াতে এসে দাওয়াত খেতে এসে একটা ঘুম দিয়েছি, হ্যাঁ এসি ছেড়ে একটা ঘুম দিয়েছি, তাহলে বুঝেন কতটা টায়ার্ড। বাসাটা এত খোলামেলা, এত সুন্দর, এত ভালো লাগছে কি বলবো। এখন আমরা খেতে বসবো, তারপরে গুলশানে আপার বাসায় চলে যাব। না, মাছটা নরম। অনেক সময় যে অনেক দিন যদি ফ্রিজে থাকে এগুলো থেকে বেটার। মানে একদম কম্পিটিশন ওরকম মানে ওরা অনেক ফ্লেভার দেখলাম যে এরকম বাটার স্কচ তারপর কি একটা ব্রাউনি যেন এরকম অনেক কিছু ফ্লেভার আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে আইসক্রিম খেলাম, সব জোর করে খাওয়ানো হচ্ছে, পেটে জায়গা নেই। পায়েসটা তো একদম সুপার হয়েছে। আমরা একটা প্যাক করে নিয়ে যাচ্ছি, ভিউয়ার্স প্যাক করে নিয়ে যাচ্ছি, শিলবিটা প্যাক করো এটা। আর পুডিং, এটা দই। ব্লগটা এখানে শেষ করছি। নাইটে মনে হয় আমি পাই দিচ্ছি। কেমন এইটার লেগেছে? মধ্যে আমি কুকিং দিয়ে দিচ্ছি ও খাবে। এলোমেলো ব্লগ। আচ্ছা শিল্পী, পোলাও টুলে গেলে দিয়ে দাও, নিয়ে যাবো। তারপর ওই যে গরু মাংস এটা থাকবে কেন বুঝলা, এই যে গরু মাংসটা নিয়ে যাই আমরা। চলো কি কি আছে দেখি, সব প্যাক করে নিয়ে যাই। ওকে ভিউয়ার্স, আজকে মতো বিদায়। সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার মাই ব্লগ। আরো চমৎকার আর কেউ ব্লগ খাবে না। আসিতেছে আমার ওই যে চ্যানেলে। ওই আল্লাহ সে পরে খাবে। হাফেজ, বাই।